মধ্যমার এই অঙ্কটি বিশেষ গুরুত্বপূর্ণ। অঙ্কটিতে দেওয়া ছিল 0, 1, 2, 3, 4, 5, 6 আর পরিসংখ্যা দেওয়া ছিল 7, 44, 35, 16, 9, 4, 1। তো এটা তো কোশ্চেনে থাকবে, শুধু আমাদের এই ঘরটা করতে হবে। তাই কোশ্চেনটা না লিখে আমি ডাইরেক্টলি ছক বানিয়ে লিখে নিয়েছি। এবার শুধু তোমাদের এই ছকটা করতে হবে। তাহলে এই ছকটা কি, সিএফ মানে হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, অর্থাৎ ক্রম যৌগিক পরিসংখ্যা, ক্রম যৌগিক, তাই এটা যোগ পরপর যোগ করে বের করতে হয়। যেমন প্রথমে 7 ছিল, তাই এখানে 7টাই থাকবে। তারপরে 44 আর 7 যোগ করলে হয় 51, ক্রম যোগ মানে বসাও যোগ করো, বসাও যোগ করো। 35 আর 51 যোগ করতে হবে, তাহলে হবে 86। আর এটা থেকে এটা যোগ হবে, তাহলে হয়ে যাবে 102। 9 আর 102 যোগ করলে হবে 111। 4 আর এটা যোগ করলে হবে 115, তাহলে হয়ে যাবে 116, যেটাকে আমরা এন বলি। কি বলি? এন। টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি, অর্থাৎ এই যে সংখ্যাগুলো আছে এগুলো যদি তুমি যোগ করো তাহলে 116 পেয়ে যাবে। তো এটা হলো টেবিল। তো বন্ধুরা, এখানে একটা টয়েস রয়েছে কি, যে মধ্যমা বলো, সংখ্যাগুরু মান বলো, যৌগিক গড় বলো, এই টেবিলটা করতে পারলেও কিন্তু আমরা অর্ধেক নাম্বার পেয়ে যাব। এবার মধ্যমা বার করতে বলছে এখানে। তো লিখতে হবে এখানে n ইকুয়াল টু 116। অতএব মধ্যমার শ্রেণীটি হবে 116 ডিভাইডেড বাই 2। সবসময় 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 2 দিয়ে যদি এটাকে আমি ভাগ করে দিই, তাহলে 2 5 10, 2 8 16, তার মানে হলো 58। তাহলে এবার মধ্যমাটা কি করে বের করব? এটা হলো মধ্যমার শ্রেণী। তাহলে নির্ণয় মধ্যমা সমান সমান, দেখো 116কে 2 দিয়ে ভাগ করে বা কাটাকাটি করে পাইলাম 58। এবার পরিসংখ্যায় দেখো 58 নেই, 7 রয়েছে, 51 রয়েছে, 86 রয়েছে, 102 রয়েছে। তাহলে 58 থেকে বড় হচ্ছে, ফার্স্ট যেটা বড় থাকবে সেটা হচ্ছে 86, আর 86 এর সোজা রয়েছে 2, তাহলে মধ্যমা হলো 2। এই হলো অ্যান্সার। তো কেমন লাগলো অঙ্কটি? যদি ভালো লাগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।